বাংলাদেশে যখন একের পর এক সংখ্যালঘু হিন্দুদের জানে শেষ করে দেওয়া হচ্ছে নৃশংসভাবে, ঠিক সেই আবহে এবার ভারতের একটি স্কুলে তরতরিয়ে উঠছে বাংলাদেশের জাতীয় পতাকা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার প্রতিবাদে সরব হয়েছে বজরং দল সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি। পরে এই সংগঠনগুলির চাপে পড়েই পুলিশ গিয়ে ওই বাংলাদেশি পতাকাটিকে সংশ্লিষ্ট স্কুল থেকে খুলে নিয়ে যায়। কিন্তু এইভাবে ভারতের একটি স্কুলের ছাদে বাংলাদেশের পতাকা কিভাবে লাগানো হলো সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বজরং দলের তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্পষ্ট করা হয়েছে যে একদিকে যখন বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু হিন্দুদের জানে শেষ করে দেওয়া হচ্ছে, সেই পরিস্থিতিতে ভারতে কোনোভাবেই বাংলাদেশের পতাকা উঠতে দেওয়া যাবে না। ভারতের মাটিতে শুধুমাত্র ভারতের তিরঙ্গা পতাকাই উঠবে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ের নাল্লাসোপারায় একটি ইন্টারন্যাশনাল স্কুলে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে ওই স্কুলের ছাদের উপর বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। বাংলাদেশে যখন একের পর এক হিন্দু নিধনের ঘটনা ঘটছে, সেই সময় এইভাবে স্কুলের ছাদে বাংলাদেশের পতাকা ওড়ার বিষয়টা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। বজরং দল সহ বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনগুলি এর প্রতিবাদ করেছে। ভাসাই অঞ্চলের বজরং দলও বাংলাদেশি পতাকা উত্তোলনের বিরুদ্ধে কঠোর সতর্কতা জারি করে সোশ্যাল মিডিয়ায় লিখেছে, ভারতের নাল্লাসোপারায় ইন্টারন্যাশনাল স্কুলে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছে। এটি ভারতের ধর্মের বিরুদ্ধে। যখন বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, যখন বাংলাদেশে আমাদের বোন ও কন্যারা নিরাপত্তার ঝুঁকির মধ্যে রয়েছে, তখন এই ধরনের ঘটনা আত্মসম্মানে আঘাত করে। পোস্টে স্পষ্ট জানানো হয়েছে, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বজরং দলের স্পষ্ট হুঁশিয়ারি, ভারতের মাটিতে কেবল ভারতের তিরঙ্গাই থাকবে। দেশের বিরুদ্ধে কাজ করলে তার বিরুদ্ধে কঠোর জবাব দেবে বজরং দল। এই ভূমি ভারত মাতার এবং এখানে কেবল ভারতকেই সম্মান করা হবে। প্রসঙ্গত, বৈষম্য বিরোধী আন্দোলনের জেরে শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকেই বাংলাদেশে শুরু হয়েছে সংখ্যালঘু হিন্দুদের উপরে সীমাহীন অত্যাচার। জানে শেষ করে দেওয়ার পাশাপাশি বেছে বেছে হিন্দুদেরকে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বিশ্বজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত কিছুটা হলেও পদক্ষেপ করতে হয়েছিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু 2025-এর ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তথা ছাত্রনেতা ওসমান হাদির মৃত্যুর পর হিন্দুদের ওপরে অত্যাচার যেন একেবারে সীমাহীনভাবে বেড়ে গিয়েছে। পরপর হিন্দু যুবকদের জানে শেষ করার ঘটনা সামনে আসছে, যার সর্বশেষ পরিসংখ্যান সমীর দাস নামে এক সংখ্যালঘু যুবককে জানে শেষ করে দেওয়া। এই সমীর দাস বাংলাদেশে অটো চালাতেন। সমীর দাসকে পিটিয়ে জানে শেষ করে দেওয়া হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চট্টগ্রামে। জানা গিয়েছে 28 বছরের ওই যুবক সমীর দাসকে বেধড়ক মারধর করার পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জানে শেষ করা হয়েছে। দাগন ভুঁইয়ার এক পুলিশ আধিকারিক হত্যাকাণ্ডের বিষয়টা জানিয়েছেন। তিনি জানান, অপরাধীরা চালকের ব্যাটারি চালিত অটো রিকশাটি চুরি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তিনি বলেন, প্রাথমিকভাবে এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, দুষ্কৃতীরা দেশি অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। দেশি অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছিল ওই হিন্দু যুবকের ওপর। এই ঘটনার পর নতুন করে আতঙ্ক ছড়িয়েছে এলাকার হিন্দুদের মধ্যে। প্রসঙ্গত, গত এক মাসে পরপর হিন্দু নিধনের ঘটনা সামনে আসতেই প্রবল সমালোচনার মুখে পড়ছে মোহাম্মদ ইউনূসের সরকার। এবার এক নজরে দেখে নেওয়া যাক যে কতজন হিন্দুকে জানে শেষ করা হয়েছে গত কয়েকদিনে। 2025 18 ডিসেম্বর ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে পুড়িয়ে শেষ করা হয়। 2025 24 ডিসেম্বর রাজবাড়িতে জনতা অমৃত মণ্ডলকে পিটিয়ে জানে শেষ করে। এরপর 2025 29 থেকে 30 ডিসেম্বর বজেন্দ্র বিশ্বাস পোশাক কারখানায় কর্তব্যরত অবস্থায় তাকে গুলি করে শেষ করা হয়। 2025 31 ডিসেম্বর শরীয়তপুরে খোকন চন্দ্র দাসকে ছুরিকাঘাত করা হয় এবং তারপর পেট্রোল ঢেলে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়। 3রা জানুয়ারি হাসপাতালে মৃত্যু হয় তার। 2026 5ই জানুয়ারি যশোরের রানা প্রতাপ বৈরাগীকে গুলি করে জানে শেষ করা হয়। 2026 5ই জানুয়ারি ধারালো অস্ত্র দিয়ে জানে শেষ করা হয় শরৎ চক্রবর্তী ওরফে মনিকে। 6 জানুয়ারি 2026 নওগাঁয়ে জলে চুবিয়ে জানে শেষ করা হয় মিঠুন সরকারকে।
শুক্রবার দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন যে আমরা এখনো প্রত্যক্ষ করছি বাংলাদেশে জিহাদিদের দ্বারা সংখ্যালঘুদের ওপর তাদের বাড়িঘর ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর বারবার হামলা করা হচ্ছে। এই ধরনের সাম্প্রদায়িক ঘটনা দ্রুত মোকাবেলা করা প্রয়োজন। দৃঢ়ভাবে আমরা লক্ষ্য করেছি ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা, ব্যক্তিগত প্রতিহিংসা, রাজনৈতিক মতপার্থক্য এবং অন্য বহিরাগত বিষয়গুলোকে এই ধরনের ঘটনার জন্য দায়ী করা হয়েছে, যা উদ্বেগজনক। এই ধরনের অবহেলা জিহাদি এবং এই ধরনের অপরাধীদের উৎসাহিত করছে। সংখ্যালঘুদের মধ্যে ভয় এবং নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। কি বলছেন রণধীর জয়সওয়াল, শোনাবো। We had on several occasions in earlier presses as well, I have commented on this particular issue that you referred to. We continue to witness a disturbing pattern of recurring attacks on minorities that you referred, as well as their homes and establishments, business establishments by extremists in Bangladesh. Such communal incidents need to be dealt with swiftly and firmly. We have also observed a troubling tendency to attribute such incidents to personal rivalries, personal vendettas, political differences and other extraneous reasons. Such disregard only emboldens the extremists and the perpetrators of such crimes and deepens the sense of fear and insecurity among the minorities. আর এবার সেই আবহেই ভারতের একটি স্কুলে তরতরিয়ে উঠছে বাংলাদেশের পতাকা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় সরব হয়েছে বজরং দল সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলি। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। যদিও পরে এই সংগঠনগুলির চাপে পড়ে পুলিশ ওই বাংলাদেশি পতাকাটিকে খুলে স্কুল থেকে সরিয়ে নিয়ে যায়, কিন্তু এইভাবে ভারতের একটি স্কুলের ছাদে বাংলাদেশের পতাকা কি করে লাগানো হলো, কেনই বা লাগানো হলো, কেই বা লাগালো, এই ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। বজরং দলের তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে স্পষ্ট জানানো হয়েছে, একদিকে যখন বাংলাদেশে একের পর এক সংখ্যালঘু হিন্দুদের জানে শেষ করে দেওয়া হচ্ছে, সেই পরিস্থিতিতে ভারতে কোনোভাবেই বাংলাদেশের পতাকা উঠতে দেওয়া যাবে না। ভারতের মাটিতে শুধু ভারতেরই পতাকা উড়বে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ে। মুম্বাইয়ের নাল্লাসোপারার একটি ইন্টারন্যাশনাল স্কুলে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে স্কুলের ছাদের উপরে বাংলাদেশের জাতীয় পতাকা ওড়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।